आज तैरी करब ओट्सের খিচুড়ি। ওয়েট লস জার্নিতে আজকাল ওটস খুবই জনপ্রিয়, কারণ এর সঠিক পরিমাণের প্রোটিন এবং ফাইবার আপনাকে বারবার খিদে লাগা থেকে দূরে রাখবে। দেশি স্বাদের এই রেসিপিটি কিন্তু তৈরি করাও খুব সহজ। রেসিপিটির জন্য প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কাপের মতো মসুর ডাল। যদি হাতে একদম সময় না থাকে সেক্ষেত্রে ডালের অপশনটা আপনারা স্কিপ করতে পারেন। তারপর ডালগুলোকে বেশ ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো রান্না হওয়ার আগ পর্যন্ত। এতে করে যখন রান্না করব তখন ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার ডালটাকে এক পাশে রেখে আমি আদা, রসুন আর পেঁয়াজ কিমা করে নেব। আপনারা চাইলে এই কাজটি হাতেও করে নিতে পারেন। এবার আমি অফ ক্যামেরায় বরবটি, গাজর, কাঁচা পেঁপে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এবং তা যত খুশি তত। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বাটার অথবা ঘি। বাটার অথবা ঘিতে থাকে স্যাচুরেটেড ফ্যাট, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কিন্তু ওয়েট লস জার্নিতে খুব বেশি ব্যবহার করাটি ঠিক না। এতে করে আপনার ওয়েট কমার পরিবর্তে বেড়ে যেতে পারে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা। তারপর জিরাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব কিমা করে রাখা আদা, রসুন, পেঁয়াজ। তারপরে সেগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। এক্ষেত্রে ননস্টিকি প্যান ব্যবহার করতে পারলে সবথেকে ভালো হয়। সবগুলো উপকরণ বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব ভিজিয়ে রাখা ডাল, সব সবজি, সামান্য একটু হলুদ গুঁড়ো, কাঁচামরিচ আর লবণ। এরপর সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি চিকেন স্টক। বাসায় যদি আগে থেকে তৈরি করা চিকেন স্টক না থাকে সেক্ষেত্রে পানিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর সবগুলো উপকরণ বেশ ভালো করে মিশিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। ডালটা কিন্তু আমরা সিদ্ধ করব, কিন্তু একদম গলিয়ে ফেলবো না। ডালের টেক্সচারটা যেন ঠিক এমন আস্ত আস্ত থাকে। পানি বেশ শুকিয়ে গিয়েছে, এর জন্য আমি আর একটু পানি অ্যাড করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ওটস। ওটস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার জন্য 5 থেকে 10 মিনিটই যথেষ্ট। এমন পানি পানি থাকতে থাকতে আমরা চুলা বন্ধ করে দেব, কারণ ওটস কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে জমে যায়। এই তো আমাদের হয়ে গেল ওটসের খিচুড়ি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন।